2011 সালে শেষবারের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়াতে গিয়েছিলেন পুতিন। দীর্ঘ 13 বছর পর সম্প্রতি ফের একবার রমজান কাদিরভের দেশে পা রাখেন রাশিয়ার শাসনকর্তা। তবে এবারের সফরটি বিশেষভাবে খবরের শিরোনাম হয়েছে, যেখানে ফুটে উঠেছে পবিত্র কোরআনের প্রতি ভ্লাদিমির পুতিনের ভক্তি ভালোবাসা। কোরআন মাজিদ বুকে নিয়ে চুমু দিয়ে দেওয়ার যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কখনো একসাথে ইফতার টেবিলে বসে, আবার কখনো মস্কোতে মসজিদ নির্মাণ করে খবরের শিরোনাম হয়েছেন পুতিন। এরই ধারাবাহিকতায় এবার খবরের কাগজে পুতিনের নাম এসেছে কোরআনে চুমু দিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তার দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়া আকস্মিক সফর করেছেন। গত 21শে আগস্ট পুতিন সেখানে সফরে যান এবং গত 13 বছরের মধ্যে এই অঞ্চল এটিই ছিল তার প্রথম কোন সফর। তবে এই সফরটি সবার ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। চেচনিয়াতে পা রাখার পর সেখানকার নবনির্মিত নবী ইসলাম মসজিদে যাওয়ার পর তাকে পবিত্র কোরআনের স্বর্ণখচিত একটি কপি উপহার হিসেবে দেওয়া হয়। কোরআন মাজিদকে সম্মানের সঙ্গে চুম্বন করার পর পবিত্র এই গ্রন্থকে বুকে জড়িয়ে ধরেন তিনি। পবিত্র এই গ্রন্থের প্রতি পুতিনের ভক্তি ও ভালোবাসার এই ভিডিও প্রকাশের পরই মূলত এই সফরটি সবার ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। কোরআন চুম্বন করে বুকে জড়িয়ে ধরে রাখার যে ভিডিও প্রকাশ করা হয়, এরপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ সময় চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ পুতিনের পাশে দাঁড়িয়েছিলেন। পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কাদিরভ ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই যুদ্ধে তার বাহিনী রুশ বাহিনীর পাশাপাশি অংশগ্রহণ করেছে। ইউক্রেন যুদ্ধে বিপর্যয়ের মধ্যে চেচনিয়া সফরে যান পুতিন। ইউক্রেনীয় বাহিনীর কুরস্ক এলাকার চারপাশে রাশিয়ার অঞ্চলে তাদের অনুপ্রবেশ অব্যাহত রেখেছে। নিজ দেশে বিপর্যয়ের মাঝে কেন হঠাৎ চেচনিয়াতে গেলেন, এমন প্রশ্ন হয়তো উকি দিয়েছে অনেকের মনে। খোঁজ নিয়ে জানা গেছে রাশিয়ার বুকে হামলা করে পুতিনের ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। আর এই ক্ষোভ থেকেই মূলত চেচনিয়াতে সফরে এসেছেন পুতিন। যে চেচনিয়া গোটা বিশ্বে সুপরিচিত চেচেন আর্মিদের জন্য। বলা হয়ে থাকে 10 জন ইউক্রেন আর্মির সমান একজন চেচেন যোদ্ধা। রাশিয়ার সশস্ত্র বাহিনীতে চেচেনদের অংশগ্রহণকে উৎসাহিত করতেই সেখানে গিয়েছেন পুতিন। এ সময় পুতিন চেচনিয়ার একটি সামরিক একাডেমি রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেছেন। এই একাডেমিতে ইউক্রেনের সেনা মোতায়েন করার আগে চেচেন সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হতো। পুতিন সেখানে বলেন, যতদিন পর্যন্ত রাশিয়ার কাছে চেচেন যোদ্ধাদের মতো সৈন্য আছে, ততদিন পর্যন্ত রাশিয়াকে পরাজিত করতে পারে এমন কোনো শক্তি নেই। পুতিন আরো বলেন, এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য জীবন বিপন্ন করা কখনোই এক কথা নয়, কিন্তু চেচেনদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করার একটা তাড়না আছে, আর আছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সাহস। এ সময় রাশিয়ার যুদ্ধে অংশ নেওয়ার পুতিন চেচেন যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী চেচনিয়ায় পৌঁছানোর পর পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান চেচেন নেতা রমজান কাদিরভ। পরে এই দুই নেতা সামরিক, বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপর জোর দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। 2011 সালের পর চেচনিয়ায় এটি পুতিনের প্রথম সফর। দুটি অঞ্চলের মধ্যে সম্পর্ক বরাবরই উল্লেখযোগ্যভাবে বেশ দৃঢ়। এছাড়া সংবাদ মাধ্যমে কথা বলার সময় বিভিন্ন সময় কাদিরভও বেশ ঘন ঘন পুতিনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। সফরকালে কাদিরভ এবং চেচনিয়ার গ্র্যান্ড মুফতির সঙ্গে রাজধানী গ্রোজনির ঈসা নবী মসজিদে সময় কাটান প্রেসিডেন্ট পুতিন। মসজিদের রাশিয়ান প্রেসিডেন্টের সামনে পবিত্র কোরআন মাজিদের একটি বিরল সংস্করণ উপস্থাপন করার পর মসজিদটি গ্র্যান্ড মুফতি পবিত্র কোরআনের সূরা আল আনফালের একটি আয়াতও তেলাওয়াত করেন এবং পুতিনের জন্য রাশিয়ান ভাষায় এর অনুবাদ করেন। এদিকে পুতিনের কোরআন চুম্বন ও হাতে ধরে ছবি তোলার ভিডিও ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় কেউ কেউ পুতিনের প্রশংসা করছেন, আবার অন্যরা দ্বিমত পোষণ করে বলছেন ইসলামের পবিত্র গ্রন্থ স্পর্শ করার বৈধতা অমুসলিম পুতিনের নেই। তবে সব সমালোচনাকে ছাপিয়ে ইসলামের প্রতি পুতিনের অকৃত্রিম ভক্তি ভালোবাসায় নজর কেড়েছে সবার।